হ্যালো বন্ধুরা, শুভ সকাল। শীতের একটা সকাল, সুন্দর সকাল। শীতের সকালে যদি কোনো অনুষ্ঠান থাকে সেখান থেকে ফিরে এসে বাড়িতে এই গুছিয়ে গাছিয়ে যেহেতু পোশাক অনেকটাই বেশি থাকে, গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। আমার আজকে সেরকমই হয়েছিল। তারপরে তো সেই সুইপার এসে ময়লা নেবে, এসে আমাকে বেল বাজাচ্ছে, কিন্তু আমার তো ময়লা নেই। যার জন্য আমি ছিলাম না বাড়িতে কালকে। যার জন্য ময়লা ছিল না। আর রোজই আমার খুব একটা হয় না। মোটামুটি ২-১ দিন পর, পর দিলেই হয়। ওকে বলেও ছিলাম বেল বাজাতে হবে না। যাই হোক সেসব কথা। আ যেখানে অনুষ্ঠান বাড়ি গেলে তো খাওয়া-দাওয়ার পরিমাণের ব্যাপারটা একটু এদিক-ওদিক হয়ে যায়। একটা সময় তো ছিল যখন বয়স অল্প ছিল, সবকিছুই অ্যা কন্ট্রোল করতে পারতাম বা মন থেকে নিতাম। এখন মন থেকে অনেক কিছুই চায় না। ইচ্ছা থাকলেও মানে মন থেকে ত্যাগ করেছি বা ইচ্ছাও অনেকটা নেই। আমার ছেলে বলে যে, "তুমি এটা করো, ওটা করো, তোমার খেতে ইচ্ছা করে না।" ও আমাকে সত্যি কথা বলতে কি ওপরওয়ালার আশীর্বাদ। আ ও আমার হাসব্যান্ডও যেরকম ছিল ওরও সেই খাবে, ওর থালার থেকে তুলে এটা ওটা আমাকে দেবে। "না তুমি এটা খাও, কিছু হবে না।" ওরকম বুঝে উঠতে পারে না, যাই হোক। তা সেরকমই কোথাও গেলেও অনেকে বলে, "হ্যাঁ, খাও, খাও।" সেটা তো লোকে আদর অভ্যর্থনা করবেই। তো যাই হোক, তা আমি কালকে রাতে সেরকম কিছু খাইনি। একটু খেতে পার্সেল নিয়ে এসেছিল ছেলে। আমাকেও দিয়ে দিয়েছিল। সেগুলো গুছিয়ে-টুছিয়ে রাখতে একটু দেরি হয়ে গেছে। তারপরে তো ঠাকুর আছে, সেগুলো ব্যাপার আছে, পুজো-টুজো দেওয়া, গোপাল ঠাকুর আছে, যা সব ঠাকুরই আছে। যারা আমার ভিডিও দেখবে তারা বুঝবে। সবসময় একই কথা বলা ঠিক না। যে কাজে এসেছি সেটাই বলি। যেটা হলো আ আমরা তো যোগা, প্রাণায়াম এগুলো তো আমাদের রোজকার নিয়ম। খাদ্যের থেকেও আমাদের খাদ্য এদিক ওদিক হলেও কিন্তু ওটা আমাদের করতেই হবে। যেটা সবচেয়ে বড় কথা ব্লিডিং। ব্লিডিংটা আমাদের তো এমনিই হয়ে যায়। কিন্তু সেটাকে আমরা যদি মনোযোগের সহকারে, যত্ন সহকারে করি, যে আমার কোন সমস্যা আছে সেই সমস্যার উপর বেস করে করি, তাহলে সেটা বেশি কাজ হয়। সেরকম আমাদের হরমোন সিক্রেশন হয়, আমাদের সেরকম কাজটা বেশি হয়। সেইসব জায়গার উপর এফেক্টটা পড়ে আর মনটা সেখানে রাখতে হয়। সেটা যোগা প্রাণায়ামের একটা আ পার্ট আছে। সেটা সবসময়ই আমরা বলে থাকি। সেটা তো খেয়াল করতেই হবে। তার মধ্যে লাইফস্টাইল আছে একটা ব্যাপার। খাওয়া, ঘুম, শোয়া এগুলো তো আছেই। আর আমাদের আয়ুর্বেদিক মতে নানা রকম পথ্য রয়েছে যেগুলো আমরা খাই, কিন্তু নিজেরা বুঝে উঠতে পারি না যে কোনটা খেলে কোন উপকার হবে। সবসময় সবাই বুঝে উঠতে পারে না। যেটা সবাই পারলেও আমি একদমই পারতাম না। কিন্তু অভিজ্ঞতা অনেক দিনেরই ছিল। কিন্তু যেহেতু একটা বয়স অল্প ছিল, কোনো কিছুতে সেরকম একটা গুরুত্ব দিতাম না। যখন যেরকম অনিয়মে খাওয়া-দাওয়া হচ্ছে, হোক। এরকমভাবে চলতাম। তারপরে একটু বাইরের কাজেও ব্যস্ত ছিলাম। এসব ব্যাপারে মানে নিজের ওপর সেরকম একটা ডিসিপ্লিন খাওয়া-দাওয়ার লাইফস্টাইলটা সেভাবে মানতে পারিনি। যার জন্য অনেক সমস্যা আমার সম্মুখীন হয়েছি বা সেসব সমস্যা আমাকে ভুগতে হয়। আর একটা সময় এসে গেলে বোঝা যায় না শরীরের মানে হেলথ ইজ ওয়েলথ যেটা বলে সেটার গুরুত্ব খুবই মানে উপকারী। মানে সেটার উপরেই বেস করলে জীবনটাকে নিজের জীবনটাকেও ভালোভাবে এগিয়ে নেওয়া যায় এবং যারা আমার কাছে আছে বা আমার পারিপার্শ্বিক আত্মীয়স্বজন, আমার বন্ধু-বান্ধব সবার সঙ্গে যোগাযোগ, মেলামেশা সবটাই ঠিকঠাক হয়। কিন্তু নিজের শরীর ঠিক না থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয় না বা তখন ইচ্ছাটাও মন থেকে নষ্ট হয়ে যায়। যেটা আমার হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি। তা খাদ্য তালিকায় তো অনেক কিছুই আছে যেগুলো আমরা রোজকার খাই বা খাই না বা যখন বুঝতে পারি না এটার গুরুত্ব অনেক বেশি, এটা আমার খেলে ভালো হয়। কিন্তু আর্থিক দিক থেকে সবাই সবকিছু পেরে ওঠে না। কিন্তু এমনও কিছু খাদ্য আছে যেগুলো অর্থকড়ি খুব একটা খরচও নেই, কিন্তু তার উপকারিতা বহুগুণ এবং তার উপকারিতা মানে বলে বোঝানো যায় না। আর এটার সাইড ইফেক্টও কিছু নেই। মানে এটা এমনই একটা খাদ্য যেটা আমি এখন দেখাবো, সেটা মানে উম বহুবিধি কাজে লাগে। আজকাল আমাদের যেসব সমস্যা হচ্ছে ছোট থেকে বড়, এই খাদ্যের কোনো মানে সাইড ইফেক্ট বলতে বিশেষ কিছু নেই। এটা ছোট বড় সবাই খেতে পারে। আর এটার আজকাল যে আমরা পোস্ত খাই, পোস্তের কাজ করে এই জিনিসটা। অনেকটাই টেস্ট একটু আলাদা কিন্তু উপকারিতা অনেক বেশি।
আর পোস্তটা এমন একটা জিনিস মানে খেতে তো ভালোই লাগে, কিন্তু দামের দিক থেকে তাকালে সবার পক্ষে হয়ে ওঠে না। সেই হিসাবে আমি যেটা করি সেটা হচ্ছে হয়তো কিছু পোস্ত কিনলাম, তার সঙ্গে যেটা আমি মিশাই পোস্তেরই আত্মীয় বলা যায় সেরকম কিছু একটা। আ সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে আমার এটা হচ্ছে সাদা তিল। এই যে সাদা তিল এটা। এই সাদা তিলটার মানে খুব উপকারিতা। এই সাদা তিলটা আমি দেখাচ্ছি, এই সাদা তিলটা খুব উপকারিতা। এটা আমি মানে অ্যা যেরকম খালি পেটে সকালে এটাকে কেউ কাঁচা খেতে পারলে কাঁচা খায়। মানে ১/২ চামচ মানে যার শরীর বুঝে ১/২ চামচ খেলেও হয়। ১ চামচ খেলে তো ভালো। ১/২ চামচ খেলেও এটা ভালোই হয়। সেরকম আরকি এই সাদা তিলটা যদি আমরা রে রেগুলার সকালে খেতে পারি, তাহলে আমাদের শরীরের খুব উপকারী। এটা বিভিন্ন আ কাজে উপকার করে। যেমন মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত বডির প্রত্যেকটি অর্গানের সঙ্গে এই সাদা তিল আমাদের যুক্ত, যদি ঠিকমতো খাই। এই সাদা তিলের উপকারিতা বহুবিধ গুণ। মানে এটা তো ক্যালসিয়াম ভরপুর। তাছাড়া চুলের ব্যাপারে খুব উপকারী। আমাদের ক্যালসিয়াম তো শরীরের বিভিন্ন জায়গায় আজকে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যাচ্ছে। সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই সাদা তিলের অপরিসীম ক্ষমতা রয়েছে। এই সাদা তিল খেলে আমাদের এটাকে আমরা একটু ড্রাই রোস্ট করেও খেতে পারি। তাহলে সেন্টটা খুব ভালো হয়। তারপরে তো তিলের নাড়ু, এটাও খেতে পারি। এটাকে কাঁচা খাওয়া সকালে খালি পেটে একটু উষ্ণ গরম জল দিয়ে কাঁচা খেলে, চিবিয়ে কাঁচা খেলে, হাফ চামচের মতো কাঁচা খেলে তার উপকারিতা বহুবিধি। কাঁচা যেকোনো সবজি যেগুলো মোটামুটি হজম হয়ে যায়, তার উপকারিতা অনেকটাই বেশি। সেটাকে আমাকে ভালো করে চিবিয়ে খেতে হবে। খাওয়াটাও যেন মনোযোগ সহকারে চিবিয়ে খেতে হবে এবং ভাবতে হবে যে না, এর উপকারিতাটা যেটা আছে সেটা যেন আমি পাই। সেরকম চিন্তাভাবনা নিয়ে এটাকে আমার খেতে হবে। এরকমই এই সাদা তিল আমি রেখেছি। আর সাদা তিল আমার থাকে অনেকদিন ধরে। এই সাদা তিল আমি ব্যবহার করি বিভিন্ন খাদ্যে। একটু নিরামিষটা বেশি খাই বলে সবজি-টবজি হলে এই পোস্তের সঙ্গে সাদা তিলটা বেটে দিই। তারপরে সকালে ড্রাই রোস্ট করেও কখনো খাই, কখনো কাঁচাও খাই। তারপরে বিভিন্ন ভাজা দিলে, তেলে ভাজলে জিনিসটার গুণ অনেকটাই খারাপ হয়ে যায়। কিন্তু তাও ভাজা-টাজা একটু টেস্টের জন্য, যেহেতু আমি একা নিজের দিকটাই দেখব না, যেহেতু মনে করি যে না, আমি একসময় তো খেয়েছি। আমার ছেলে আছে বা আমার আত্মীয়স্বজন আসলে বা বন্ধু-বান্ধব আসলে তাদের যদি কখনো কোনো ভাজা চায়ের সঙ্গে কোনো ভাজা-টাজা করে দিই, তার মধ্যে যদি আমি বেসন বা একটু সুজি এসবের সঙ্গে এই সাদা তিলটা মিশিয়ে দিই, এই সাদা তিলের উপকারিতাটা তো বহুগুণ। এই সাদা তিলটা যদি আমি একটু মিশিয়ে দিই, তাহলে তার টেস্টও যেমন ভালো, উপকারী অনেক গুণ বেশি। যেটা আমাদের আজকাল সমস্যা হচ্ছে যে ক্যালসিয়ামের সমস্যা একটা বয়সের পর হয়, কিন্তু বয়স-টয়স কিছুই না, বাচ্চাদেরও হয়। হাড়ের এটা মজবুত করে। হাড়ের জন্য এটা খুব উপকারী। হাড় তো আমাদের যেমন শরীরে মেরুদণ্ড থেকে শুরু করে হাত, পা সবকিছুতে আছে, তেমনি ক্যালসিয়ামের প্রয়োজন আছে আমাদের দাঁতে রয়েছে, আমাদের এইসব নখে রয়েছে, আমাদের নখও ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। নখও নষ্ট হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতি হলে নখ নষ্ট হয়ে যায়, দাঁত অকালে নষ্ট হয়ে যায়, পড়ে যায়, দাঁতে ব্যথা হয়, পায়ের নখ থেকে অনেকের পায়ের নখ কালো হয়ে যায়। হাতের নখ কালো হয়ে যায়, হাতে নানা রকম কুনি, এই না অনেক রকম সমস্যা, ইনফেকশন হয়। নখে অনেক রকম সমস্যা হয়। নখ মানে অল্পদিন মধ্যে দেখা যায় একটু বড় করতে অনেকে চেষ্টা করে, কিন্তু ভেঙে যায়। এগুলো সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়। সেই ঘাটতি পূরণের জন্য ওষুধ-টষুধ তো আছেই। তার তো আর ওষুধের ব্যাপারে আমি আর কিছু বিশেষ বলব না। সেটা তো যার পার্সোনাল ব্যাপার। কিন্তু যদি আমি একদম অল্প মূল্যে আমার খাদ্য তালিকায় আমার রোজকার খাদ্যের পেট তো আমাকে ভরাতেই হবে কিছু না কিছু দিয়ে। পেট ভরাতেও পূরণ করবে এবং আমার উপকারিতাটাও বহুবিধি পেয়ে যাব। আমার হাঁটু ব্যথা থেকে পায়ের যেকোনো জায়গায় হাড়ের সমস্যা যেটাকে বলে ক্যালসিয়ামের সমস্যা থেকে এই সাদা তিলের উপকারিতা বহুগুণ। সেজন্য আমি সাদা তিলটা আমি রান্নাতেও রাখি। তারপরে সকালে খাওয়ারও চেষ্টা করি। আ তারপরে তো আ এরকম সাদা তিল যদি মুখে মেখেও রাখা যায়। আর সাদা তিলের তেল যেগুলো পাওয়া যায়, তিল তেল যেটাকে বলে, সেই তিল তেলও চুলের পক্ষেও খুব ভালো। কিন্তু যেকোনো জিনিস আমি যদি খাদ্যের মাধ্যমে আমার ব্লাডের সঙ্গে যুক্ত হয়ে শরীরে বিভিন্ন আমার অংশে প্রবেশ করে, সেটার উপকারিতাটা বহুগুণ বেশি, থাকেও বেশি এবং উপকারও বেশি।
আর আমরা যদি যেটা গায়ে মাখি, মুখে মাখি, মাথায় মাখি, সেটা প্রথমই তার একটু গর্জাস ভাবটা দেখা যায়। কিন্তু আবার সেটা ইউজ না করলে সেটা আস্তে, আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি খাদ্য তালিকায় এটাকে রাখি, তাহলে তার উপকারিতাটা আমরা অনেকদিনই পাবো। আর এটা কন্টিনিউ করতে হয়। মোটামুটি ১ সপ্তাহ কন্টিনিউ করতে হয়। তারপরে সপ্তাহে ২ দিন, ৩ দিন, ৪ দিন এরকম করে আস্তে, আস্তে কমানো যায়। কিন্তু ৩ মাস কন্টিনিউ করতে হবে। তারপরে দিন ১৫ বা ১ মাস গ্যাপ দিয়ে আবার করা যায়। সুতরাং সাদা তিলটা আপনারা সবাই রাখুন এবং ছোট থেকে বড় সবাই খাক। এর গুণাগুণ বহু রয়েছে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার বড়দের, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবার শুভকামনা নিয়ে এখনকার মতো রাখছি। পরে আবার কথা হবে। সবাই ভালো থাকবে। বাই।